কারণ এখানেও আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের কাজ দেখতে পাচ্ছি। সেই সাথে এবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কিন্তু এর কাজ রয়েছে, যোগের কাজ রয়েছে, বিয়োগের কাজ রয়েছে। তাহলে এখন আমরা ব্র্যাকেটের মধ্যে তো প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, এটা তো আমাদের জানা কথা। কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আবার তিনটা ব্যাপার আছে, যোগ বিয়োগ আর হচ্ছে এর কাজ। তো আপনি কার কাজটা আগে করবেন, কাকে আগে প্রায়োরিটি দিবেন? তো এর কাজ আমরা বলেছি ব্র্যাকেটের পরে এর কাজ আগে করতে হয়, তারপরে ভাগ, গুণ, তারপর যোগ, এরপর সর্বশেষ বিয়োগের কাজ। তো এখানেও তাই হোক না ব্র্যাকেটের ভেতরে, কিন্তু এখানে এই প্রক্রিয়ার হিসাব করলে এর কাজটা আগে আমরা করব। এখন প্রশ্ন তুলে প্রথমে আমরা যেটা করব, মিশ্র ভগ্নাংশগুলো যারা যারা রয়েছে তাদেরকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। বাস বাস। তাহলে প্রথমেই আমরা প্রশ্নটা একটু তুলে ফেলি। আমাদের 15 নাম্বার প্রশ্ন। এগুলো একটু মনোযোগ দিয়ে তুলতে হবে, কারণ অনেকেই প্রশ্ন তোলার মধ্যে কিন্তু ভুল করে ফেলে। তাহলে কি আছে, এই এক সমস্ত 6/5, তারপরে প্লাস দিয়ে আছে 7 সমস্ত 3/1 বিয়োগ, তারপরে থার্ড ব্র্যাকেট 1 সমস্ত 4/3 যোগ সেকেন্ড ব্র্যাকেট, তারপর 3 সমস্ত 3/2 দিয়ে বিয়োগ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6 সমস্ত 2/1 বিয়োগ 2 সমস্ত 3/1 এর দিয়ে পাচ্ছি আমরা 1 সমস্ত 2/1 যোগ সর্বশেষ 4/3। এবার সবগুলো ব্র্যাকেটকে আমরা ক্লোজ করে দিব, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখন আমরা শুরুতে যেটা করব, আমাদের যে মিশ্র ভগ্নাংশগুলো আছে সবগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। তো উপায় কি, পূর্ণ সংখ্যার হরে গুণ করব, সেই গুণফল লবের সাথে যোগ আসেন, 6 একে 6 আর 5 যোগ করলে পরে পাচ্ছি 11, 6/11 হয়ে গেল। প্লাস দিয়ে এখানে পাবো 321 আর উপরের 1 যোগ করলে পাবো 22, তাহলে 3/22 বিয়োগ থার্ড ব্র্যাকেট 4 একে 4, 3 এ 7, নিচে 4 যোগ সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর 3 3 কে 9 আর 2 হচ্ছে 11, 3/11 বিয়োগ এখানে পাচ্ছি 6 2 12 আর 1 কত 13, তাহলে 2/13 বিয়োগ 3 2 6 1 7, 3/7, তারপরে এর দিয়ে আমরা পাচ্ছি কত 2 1 2 আর 1 3, 2/3 যোগ 4/3। বাস, আমাদের প্রথম কাজ আমরা সম্পূর্ণ করলাম। তারপরে একটা চোখ বুলিয়ে দিতে পারেন কোথাও কোনো ভুল হয়েছে কিনা যোগে গুণে। হ্যাঁ, বাস করে ফেললাম। এবার এবার এখানেই এই লাইনটার মধ্যে আমরা কাটাকাটি করে ফেলতে পারি। এর কাজ কিভাবে করা হয়, গুণের কাজের মতো। গুণের কাজ আমরা কিভাবে করে থাকি, কাটাকাটি, উপরে নিচে কোনা কুনি। যদি কাটাকাটি না যায় সেক্ষেত্রে আমরা কি করবো, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তো এখানে এইটা আর এটা কোনাকুনি কাটা যাচ্ছে, উপরে নিচে 3 3 কাটলাম কোনাকুনি ভাবে। এবার বাকি যারা বেঁচে আছে তাদেরকে আমরা একটা ভগ্নাংশে নিয়ে আসবো। হ্যাঁ, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করে একটা ভগ্নাংশে নিয়ে আসবো, আর বাকিরা চেয়ে চেয়ে দেখবে, এরা রেস্ট করবে, নো চেঞ্জ, যা আছে তাই লিখে দিচ্ছি। 3/11 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের যেহেতু আরো চিহ্নের কাজ আছে, তো এখানে আমরা কাটাকাটি হানাহানি করে বেঁচে আছে উপরে 7, নিচে বেঁচে আছে 2 আর সর্বশেষ 4/3। বাস, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আসেন এখানেও এগুলো নো চেঞ্জ। তাহলে আমরা যে কাজটা করব, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যারা যারা রয়েছে কি কি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, যোগ বিয়োগ যোগ। তো যোগ বিয়োগ যেটাই থাকুক, ভগ্নাংশের যোগ বিয়োগের কাজ একমাত্র বা শুধুমাত্র বা কেবলমাত্র, যেটাই বলি, একমাত্র উপায় হলো লসাগু করে কাজ সম্পাদন করা। আসেন আসেন আমরা লসাগু করব। কার লসাগু করব, যারা হর রয়েছে। তাহলে তিনটা ভগ্নাংশের হর আমরা কি কি পাচ্ছি, 2 2 4। তাহলে 2 2 4 এর লসাগু আমাদের হবে কত, 2 দ্বারা ভাগ করলে 1 1, 2 2 4, তার মানে 4 লসাগু, খুবই সিম্পল হিসাব। এবার এবার এই লসাগুকে হর দিয়ে ভাগ করব, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। আসেন, তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, আর সেই 2 13 সাথে গুণ করলে 13 2 26 বিয়োগ, আবার লসাগু 4 কে হর 2 দিয়ে ভাগ করলে 2, সেই 2 লবের সাথে গুণ করলে পরে 7 2 14 যোগ এখানে হর আর লসাগু সেম, তার মানে ভাগফল 1, সেই 1 3 সূত্রকে লিখে 3। বাস বাস। তাহলে এইবারও আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত সবাই, হ্যাঁ, নো চেঞ্জ, যেভাবে আছে ওইভাবেই থাকবে। আমরা সরল করতেছি, সরলের প্রক্রিয়া।
যার কাজ করব সে ছাড়া বাকিগুলো সব নো চেঞ্জ। এবার আসেন আমরা যদি একসাথে কাজটা সম্পাদন করতে চাই 26 যোগের, কিভাবে বুঝলাম? সামনে কোনো চিহ্ন নাই, সামনে চিহ্ন না থাকা মানে সে যোগওয়ালা। তারপরে আছে যোগওয়ালা 3, তাহলে একই রকম চিহ্ন যারা তাদেরকে যোগ করে ফেলি। 26 আর 3 29, 29 থেকে যদি 14 চলে যায় তাহলে আমরা পাবো কত? 15। 15, 29 বিয়োগ 14 মানে 15। এই যে একটা ভগ্নাংশ আমি নিয়ে আসতে পেরেছি, এই একটা ভগ্নাংশে নিয়ে আসা মানেই ফার্স্ট ব্র্যাকেটের হিসাব নিকাশ শেষ, ফার্স্ট ব্র্যাকেট ভ্যানিশ। এখন বাকি যারা আছে তারা এবার পর্যায়ক্রমে চলতে থাকবে। আসেন আসেন 6 ভাগের 11 নো চেঞ্জ, 3 ভাগের 22 নো চেঞ্জ, থার্ড ব্র্যাকেট অপরিবর্তিত। এবার এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে দুইটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি তাদের মধ্যকার সম্পর্ক বিয়োগ, ফলে আমাদের 100% লসাগু করতে হবে, কারণ আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ মানেই একমাত্র উপায় লসাগু করে কাজ শেষ করা। আসেন লসাগু 3 আর 4 12 হয়ে যাবে, যেহেতু দুইটা দুই রকম। লসাগু 12কে হর 3 দ্বারা ভাগ করলে পাচ্ছে 4, সেই 4 আবার লবের সাথে গুণ করলে পাচ্ছে 4 11 44। কথা বুঝতেছেন? বুঝতেছেন নাকি হচ্ছে যে সব খালি শুনতেছেন, নাকি অন্যদিকে মনোযোগ? রেসপন্স করতে হবে তো। 3 3 45, মনোযোগ আছে? মনোযোগ আছে না খালি আমি একাই বকবক করে যাব? রেসপন্স করতে হবে, কথা বুঝতে হবে, মনোযোগ থাকতে হবে, কোথাও না বুঝলে বলতে হবে। এখানে যেমন একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে 44 বিয়োগ 45। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে কি, তোমার পকেটে আছে 44 টাকা, কিন্তু তোমার ঋণ হচ্ছে 45 টাকা। তাহলে তুমি 44 টাকা পরিশোধ করার পরেও আরো 1 টাকা ঋণ থাকতেছ, দেনা থাকতেছ। তাহলে এখানে এই দেনা ঋণী থাকা মানে হচ্ছে মাইনাস, মাইনাসের 1। আর যদি গণিতের ভাষায় বলি তাহলে এখানে আমরা বিয়োগ তো অবশ্যই করব, দুই রকম চিহ্ন। বিয়োগ করার পরে বড় সংখ্যার সামনে চিহ্নটা এখানে বসে যাবে। আমরা বীজগণিতে পড়েছিলাম প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, এই হিসাবটা কিন্তু গুণের হিসাব, সাবধান সাবধান। কারণ প্লাসে মাইনাসে মাইনাস এখানে কিন্তু যোগ গুণ সম্পর্ক না, প্লাসে মাইনাস সম্পর্কটা কিন্তু গুণের ক্ষেত্রে হিসাব করা হয়, এটা তো গুণ সম্পর্ক না। 44 যোগের 45 বিয়োগের দুই রকম চিহ্ন থাকা মানেই বিয়োগের কাজ, বিয়োগের কাজ প্লাসে মাইনাসে মাইনাস এই হিসাব থেকে না, এটা গুণের হিসাব। আচ্ছা বিয়োগ করলাম, বিয়োগ করার আগে কি চিহ্ন দিব? বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেটা, বাস। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটও শেষ, ভ্যানিশ। তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট এই যে ক্লোজ করলাম। এবার আসেন সর্বশেষ আমরা সবগুলাতে তো দেখতেছি আল্লাহ খালি হচ্ছে লসাগু আর লসাগু, লসাগু আর লসাগু। আসেন আমরা লসাগু করে ফেলি। 4 আর 12 লসাগু আমরা করতে গেলে প্রথমে 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণা 4, 6 দুগুণা 12, আবার 2 দিয়ে আমরা ভাগ করব, 3 দুগুণা 6, ফলে 2 দুগুণা 4, 3 দুগুণা 2 দুগুণা 4, 3 আর 4 12, লসাগু আমরা 12ই পাইলাম। এবার সেই লসাগুকে হর দিয়ে ভাগ করেন, পাচ্ছেন কত? 3, 3 7 21, মাঝখানে যোগ। আবার এখানে আমরা এখানে একটা ব্যাপার আছে, আল্লাহ আমি তো ভুল করে ফেলতেছিলাম। এই বিয়োগ একে আগে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি, এখানে একটা কাজ করি তাইলে আমাদের জন্য সহজ হবে, সহজ হবে। আমি এই লাইনটা কাটতে চাই, এই লাইনটা আমি কাটতে চাই, তাইলে একসাথে না করে এক লাইন বেশি করি। বেশি করলে হবে কি তোমাদের জন্য বুঝতে সহজ হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22, এরা যেভাবে আছে ওইভাবেই থাকলো, বিয়োগ বিয়োগ 4 ভাগের 7। এখানে আমি এখন এই যে দেখেন এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে ফেলবো, যেহেতু এখানে মাইনাসের একটা ঝামেলা আছে, বিয়োগ মানে ঝামেলা, বিয়োগ বেটা থাকলেই একটা ঝামেলার সৃষ্টি করে, তাকে সামনে চিহ্ন দ্বারা গুণ করতে হয়। তাহলে আমাদের ব্র্যাকেট উঠে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখন কিন্তু দেখেন গুণের হিসাব, প্লাসে মাইনাসে মাইনাস, সামনে একটা প্লাস আর এই বেটা 1 মাইনাসে, এখানে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। তার মানে গুণের হিসাব করলে পরে যোগ বিয়োগে মানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, আমরা একসাথেই 12 ভাগের 1 লিখলাম। এখন এবার আমরা লসাগু করব, এবার বাকি কাজ এবার আমরা আরামসে করে ফেলবো। তাহলে আসেন 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22, এইবার আমরা লসাগু বসাই দিব 12, তারপর এখানে 4 3 7 21 বিয়োগ এবার 1, লসাগু 12কে হর 12 দিয়ে ভাগ করলে 1 1, সেই 1 এর সাথে গুণ করলে 1 1 1। এবার কোথায় করব? এরপর সর্বশেষ এখানে করি। 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22, আর এখানে কিন্তু দেখেন কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন কি ছিল? ও আল্লাহ চিহ্ন আছে তো, এই যে মাইনাস চিহ্ন আছে, আমি তো দিই নাই মাইনাস, এই যে মাইনাস। 21 থেকে 20 গেলে মানে 21 থেকে 1 গেলে মানে 20 20, বাস। এইবার সর্বশেষ আমরা যে তিনটা ভগ্নাংশ পেলাম, 6 ভাগের 11, তারপরে যোগ 3 ভাগের 22, আর সর্বশেষ বিয়োগ 12 ভাগের 20।
এখন এই তিনটা ভগ্নাংশ আমরা অবশ্যই লসাগু করে করব, আর সেই কাজটা আমি এখানে করতে চাই। এই জায়গাটাতে আমি করতে চাই, এখানে আমাদের যথেষ্ট জায়গা আছে। তাহলে প্রথমে তিনটা ভগ্নাংশের হরের লসাগু আমরা কত পাবো জানেন? এখানে যদি আমি করি ৩, ৬ আর হচ্ছে কত ১২। ১২ প্রথমে ২ দ্বারা ভাগ করেন, ছোট সংখ্যা দিয়ে ভাগ শুরু করতে হবে। ৬ দুগুণা ১২। ভুলেও কিন্তু ৩ দ্বারা ভাগ করা যাবে না এখানে। ভাগ করার নিয়ম হচ্ছে আগে ছোট সংখ্যা দিয়ে স্টার্ট করতে হবে যেন কমপক্ষে ২টাকে ভাগ যায়। কমপক্ষে ২টাকে ভাগ যেতে হবে। এবার ৩ দ্বারা ভাগ করলে পরে ৩ একে ৩, ৩ একে ৩, ৩ দুগুণা ৬। তাহলে এই যে ৩ দুগুণা ৬, ৬ দুগুণা ১২। এখানে আমরা লসাগু ১২ পাইলাম। সেই ১২কে এই যে হর ৬ দ্বারা ভাগ করলে পরে পাবো ২। ২ আর ২ ১১ সাথে গুণ করলে পাবো ১১ দুগুণা ২২ যোগ আবার লসাগুকে ৩ দ্বারা ভাগ করলে পাবো ৪। ৪ ২২ কত? ৪ দুগুণ ৮, ৪ দুগুণ ৮, ৮৮ বিয়োগ এখানে হর ১২, লসাগু ১২ ভাগ করলে ১ আর সেই ১ ২০ সাথে গুণ করলে ২০ একে ২০, ২০ একে ২০ আসে। এবার সর্বশেষ আমরা যদি এখানে যোগের ২টা যোগ করে ফেলি। ৮ আর ২ এ ১০, সাথে ১, ৮ দিয়ে ১০ আর ১১, ১১০। ১১০ থেকে ২০ যদি চলে যায় তাহলে আমাদের বিয়োগফল হবে কত? ০, ০, ১ মানে ১১, ২ চলে যাওয়া মানে হচ্ছে ৯, অর্থাৎ ১২ ভাগের ৯০। এখন ১২ ভাগের ৯০ এই বেটাকে আবার হচ্ছে ভাগ করে দেখাইতে হবে। কোথায় দেখাবো? এখানে যদি আমরা ভাগটা দেখাই রাফ করে, তাহলে কতবার যাবে? ৬ বারং ৭২, ৭ বারং ৮৪, ৮৪। তাহলে বিয়োগ করলে পাবো ৬। তার মানে ৭ সমস্ত ১২ ভাগের, এখানে তো কাটাকাটি যাইতো, কাটাকাটি করলে তো ছোট হয়ে যায়। আচ্ছা, সে কাটাকাটি আমরা এখানে করতে পারবো। ৬, তাহলে ৬ কে ৬, ৬ দুগুণা ১২। তার মানে ৭ সমস্ত ২ ভাগের ১। উত্তর হবে ৭ সমস্ত ২ ভাগের ১। এটাই হচ্ছে আমাদের উত্তর। যদি এখানে লিখতে চাই উত্তর ৭ সমস্ত ২ ভাগের এই যে ১। বাস 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 বাস, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন 100% বোঝা গেছে কিনা বা